নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে দেখাবো গোপাল ভোগের জন্য দই বাপার রেসিপি। জন্মাষ্টমীর উপলক্ষে এই রেসিপিটা তৈরি করে আপনারা গোপালকে ভোগ নিবেদন করতে পারেন। প্রথমে টক দই নিয়েছি। টক দইটাকে পাতলা কাপড়ে রেখে ভালো করে জলটা ঝরিয়ে নিব। মুড়িয়ে বেঁধে দিব। বেঁধে কিছুক্ষণ রেখে দিব, এতে করে জলটা ঝরে যাবে। ভারী কিছু দিয়ে 15 মিনিট চাপা দিয়ে রেখে দিব। খুব সহজ এই রেসিপি, খুব কম সময়ে আপনি এই রেসিপিটি তৈরি করতে পারবেন। দেখুন দই থেকে কতগুলো টক জল বের হচ্ছে, এই জলগুলো ফেলে দিব। এবার দইটাকে খুব ভালো করে ম্যাশ করে নেব। খেয়াল রাখতে হবে দইয়ের যেন জল না থাকে। দইটা একদম ছানার মতন হয়ে গেছে। এবার এতে মিশিয়ে নিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে আপনার আর কিছু দিতে হবে না। এবার ঘ্রাণের জন্য 1 চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিব। জাফরান যদি না থাকে আপনি একটু ফুড কালারও দিতে পারেন। ফুড কালার দিলে একটু কালারটা সুন্দর আসে। এবার একটু ঝাঁকিয়ে নিব, এগুলোকে ব্লেন্ড করে নিলাম। নিয়ে বাদাম কিশমিশ দিয়ে সাজিয়ে নিলাম। এবার এটা অল্প জলে কড়াইতে অল্প জল দিয়ে তারপরে এটা ভাপ দিই। মাত্র 5 মিনিটে এটা খুব সুন্দর হয়ে যাবে। এরপরে নরমাল ফ্রিজে রেখে দিব। 10 মিনিট ফ্রিজে রাখার পরে খুব সুন্দর দই বাপা হয়ে গেছে গোপালের ভোগের জন্য। এভাবে করে আপনারা গোপালকে জন্মাষ্টমীতে ভোগ দিতে পারেন। কেমন লাগলো আমার ভিডিওটি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিয়ে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।